হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণগোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি, যে বছরের প্রথম মাস বৈশাখ মাসের মাহাত্ম্য আর তুলসী দেবীর আরাধনা, পুজো, পাঠ। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি ভিডিও দেখে, আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম আর অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের প্রতি প্রত্যেককে আমি অনুরোধ করব বন্ধুগণ, যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা ধর্ম মাস হিসেবে আমরা 3টা মাসকে, এই 12টা মাসের মধ্যে 3টা মাসকে আমরা বেছে নিয়েছি। তো বছরের প্রথম মাসই হচ্ছে বৈশাখ মাস, তারপরে আমাদের চলে আসবে কার্তিক মাস বা দামোদর মাস, আর তারপরেই চলে আসবে আমাদের মাঘ মাস। এই 3টা মাসের মাহাত্ম্য কিন্তু প্রচুর রয়েছে। সব রকমের শাস্ত্রগ্রন্থে এই মাসগুলোর আপনারা বর্ণনা পাবেন। তার মধ্যে বৈশাখ মাসের বর্ণনা আপনারা সবখানেই পাবেন, আর কার্তিক মাসের। তো এটা হচ্ছে কি, কার্তিক মাসটা গোটা দামোদর মাস। তো আপনারা ওই তুলসী সেই কাঠি দিয়ে বা প্রদীপ প্রজ্বলন, এই গোবিন্দের চরণে নিবেদন করা, এগুলো সবাই জানেন, দামোদর মাসের সেই ব্যাখ্যা। আর এই বৈশাখ মাসের অনেক অনেক রকমের মাহাত্ম্য আছে। এই বৈশাখ মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা ধর্মের মাস। এই মাসে আমরা প্রথম থেকেই দেখেছি যে ঘরে যখন আমরা ছোট ছিলাম, যে আমার ঠাকুমা বা মায়েরা কী করতেন, ওই তুলসীর যে হচ্ছে বেদিটা আছে তার 2 সাইডে বাঁশের কাঠি দিতেন, তার মধ্যে দিতেন কি ছোট্ট খুঁটি, আর ঝুলিয়ে দিতেন। আর ছোট্ট খুঁটির মধ্যে দেখতাম আমরা প্রত্যেক দিন জল ঢালতো, আমরা দেখেছি। তো এটা হচ্ছে বৈশাখ মাসের প্রথম কাজ। মানে সকাল হলোই বৈশাখ মাস প্রথম যেদিন পহেলা পড়লো, সেদিন থেকেই আমাদের কাজটা কিন্তু শুরু হয়ে যায়। তারপরে দিন তো হবে, তারপরে গণেশ পুজো হবে, ইত্যাদি ইত্যাদি, হাল খাতা, অনেক রকমের কার্য আমাদের এই মাসে। আর তার মধ্যেই আবার চলে কি জলদান, বৈশাখ মাসের নগর কীর্তন, সন্ধ্যাবেলা সন্ধ্যা কীর্তন সবাই মিলে করে। তারপর কি হয়, মাস শেষে হরির পুজো দিয়ে, প্রভু বিষ্ণুর পুজো দিয়ে, তারপরে ধুলট ইত্যাদি ইত্যাদি হয়। তো ধর্মের সর্বশ্রেষ্ঠ মাসই হচ্ছে বৈশাখ মাস। এই মাসে অনেক ব্যক্তিরা, সাধু সন্তরা, যারা হচ্ছে তোমার কৃষ্ণপ্রেমী, কৃষ্ণ নামের মন্ত্র নেওয়া আছে, সবাই কিন্তু এই মাসে কিন্তু নিরামিষ ভক্ষণ করেন। এই মাসের প্রচুর মাহাত্ম্য রয়েছে। তো আজকে আপনাদের কাছে সেই ভিডিওটাই আমি তুলে ধরবার চেষ্টা করছি, আমরা কি করলে এই মাসে আমরা ভগবান শ্রী বিষ্ণুর কাছে আমরা প্রীতি হব, তার প্রীতি আমাদের হচ্ছে প্রেম জন্ম নেবে। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। তো প্রত্যেক মাসের মধ্যেই আমাদের হচ্ছে, প্রত্যেক মাসেই কিন্তু আমাদের একটা কাজ আছে, যে ঘুম থেকে উঠেই আমরা গৃহকর্ম করার আগেই যদি আমরা ঠাকুর দর্শন করে উঠতে পারি, যদি আমরা কি করি, এবার মাটিতে পদার্পণ করে আমরা ধরিত্রী মাতাকে প্রণাম করতে পারি, তারপরে আমরা কাপড় চোপড় ছেড়ে এসে বাসি কর্ম পরে করব, একটু তুলসীতে জল নিবেদন করা, বিছানায় বসে এই 3টা থেকে সেই ব্রহ্ম মুহূর্তে নাম ধ্যান করা, এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের কাজ। আজকেই প্রথম যে তুলসীর যে বৈশাখ মাস পড়লেই আমাদেরকে জল নিবেদন করতে হবে তা নয়, প্রত্যেকটা মাসে আমরা কিন্তু জল নিবেদন করি, জল অভিষেক করি। তো তাদের মধ্যে কি হচ্ছে, এই মাসটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কেননা বৎসরের মধ্যে এই মাসটা হচ্ছে প্রখর রৌদ্রতাপ। চৈত্র মাসটা হচ্ছে বছরের শেষ মাস, আর হচ্ছে বৈশাখ মাসটা প্রথম মাস। তো চৈত্র আর বৈশাখ এই দুটো মিলে হচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে প্রখর রৌদ্রতাপ, বৃষ্টি হয় না, চারিদিকে কিন্তু পরিবেশ প্রচণ্ড প্রখর থাকে, রৌদ্রে মানে শুকিয়ে যায়, মাটি ফেটে যায়। তার কারণে কি, নানা রকমের বৃক্ষ গুল্ম সবাই কিন্তু কষ্ট পায় জল বিনা। আমরা মানুষ হই, আমরা টিউবওয়েল থেকে, আমরা মার্শাল থেকে, আমরা এইভাবে কিন্তু নিজের জলটা সংগ্রহ করতে পারি। কিন্তু প্রকৃতির যে গাছপালা আছে তারা কিন্তু আমরা কি করেন, সেই আকাশের দিকে তাকিয়ে থাকেন, বিধাতার দিকে তাকিয়ে থাকেন, যতক্ষণে দুটি মাটিতে পড়বে ততক্ষণ পাবে। এই হচ্ছে কথা। তাহলে আমরা কি করব, তো আমাদের হচ্ছে এই তুলসী দেবীর এত মাহাত্ম্য কিসে, তুলসী কাঠের মালা আমরা ধারণ করি, তুলসীর পত্র ছাড়া গোবিন্দের ভোগ রাগ হয় না, পূজা আর্চি হয় না, তাহলে অবশ্যই তো কোনো মাহাত্ম্য রয়েছে। দেবী রূপে আখ্যা করা যায়, কেন মহারানী বলা যায়।
তো আমাদের 84 লক্ষ জনম ভ্রমণ করতে করতে অনেক রকমের বৃক্ষ হয়েছি। আগে তো কত রকমের ওই জীব জন্তু হয়ে এসেছি, তারপর বৃক্ষজনই যখন প্রাপ্ত হলাম, তো বৃক্ষজনিতে এসেই কিন্তু এক একটার পর একটা বৃক্ষ হই। আম, কাঁঠাল, বট, গুল্ম, নানা রকমের বৃক্ষ হতে হতে যখন আমরা তুলসী বৃক্ষে পরিণত হই, তখন কিন্তু আমাদের ওই বৃক্ষ জনমটা আমাদের ধন্য হয়ে যায়। বৃক্ষজনিটা আমরা কিন্তু সেখান থেকে আমরা উদ্ধার হয়ে যেতে পারি। তো হচ্ছে তার মধ্যে তাহলে তুলসী কেন এতটা পবিত্র? এই তুলসী মহারানী আসলে কে ছিলেন? তুলসী মহারানী আগে কে ছিলেন তাহলে আপনারা একটু শ্রবণ করেন। সত্যযুগে সত্যবতী, ত্রেতায় মালতী, আর দাপুর যুগে বৃন্দা দেবী, আর কলিতে তুলসী। আর কলিতে কলির লীলা যখন প্রকাশ পায়, মানে গৌর লীলাতে এসে এই বৃন্দায় দাপুর যুগে যে বৃন্দা তুলসী ছিল, সেটাই কিন্তু মুকুন্দ কবিরাজ হিসাবে এসেছেন। যেই আমরা এই মুকুন্দ কবিরাজের কিন্তু ভিডিওটা আমরা কয়েকদিন আগে থেকেই শুরু করেছি। এর বিশাল একটা মাহাত্ম্য। তাহলে সত্য যুগ থেকে এই তুলসীর কিন্তু কি চলছে, প্রচলন চলেই এসেছে। আর কলিযুগে এই তুলসী কাষ্ঠের মালা, অন্য ধর্ম না করলেও তুলসী কাঠের মালাটা, তিলক চন্দনটা গ্রহণ করে যদি আমরা নামের আশ্রয় করতে পারি, তাহলে আমাদের সাধনা, ব্রত, তপস্যা এত প্রয়োজন নেই। যারা কৃষ্ণ ভক্ত তারা কি করে, দ্বাদশী, সম্পূর্ণ দ্বাদশীগুলো যদি করতে পারে, তুলসী মালা ধারণ করতে পারে, তুলসী মালায় জপ করতে পারে, জপমালা সব কিছুতেই যেন তুলসীর আদর্শ। আর কি বাবা, ওই গোবিন্দের চরণে দুটো তুলসীর পাতা দিলেই গোবিন্দ খুশি হয়ে যান। গোবিন্দ বলেছেন কত লোকে কত কিছু দেয়, ভোগ রাগ দেয়, কত মন্ডা মিঠাই, কত জায়গায় আমাকে রাখে, আমি সব কিছুতেই প্রসন্ন হই। ভক্তের মনে যদি ভক্তি দিয়ে আমাকে যদি সেবা দেয়, তাহলে আমি কিন্তু প্রসন্ন হই। কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রসন্ন কখন হই, যখন ভক্তের ঘরে কিচ্ছু থাকে না। ভক্তের ঘরে কিচ্ছু থাকে না, দুটো তুলসীর পাতা দিয়ে 2 ফোঁটা নয়ন বাড়ি দিয়ে যদি আমাকে আমার চরণে নিবেদন করে আর বলে, হে দয়াময়, তুমি যা দিয়েছো তাই তোমার চরণে অর্পণ করলাম, তুমি তা গ্রহণ করো। আমি মন প্রাণে তার কাছে বিক্রি হয়ে যাই ওই 2 ফোঁটা নয়ন বাড়ি আর তুলসী পত্র দ্বারা বিক্রি হয়ে যায়। ভগবান আমার বিক্রি হয়ে যান, এত তুলসীকে ভালোবাসে। তাহলে প্রখর রৌদ্রতাপে সমস্ত গাছ মানে সবাই মানে তৃষ্ণার্ত হয়ে থাকে, সেখানে আমার তুলসী মহারানী যে বৃক্ষ পাতা ছাড়া, পত্র ছাড়া গোবিন্দর ভোগই হয় না, সেই বৃক্ষকে আমরা কিভাবে কষ্ট দিতে পারি? প্রতিনিয়তই আমরা প্রত্যেকদিন স্নান সেরে দিনে 2 বার তুলসীতে আমরা জল অর্পণ করতে পারবো। সকালবেলা একবার, বিকেলবেলা একবার, মানে সন্ধ্যা ডোবার আগে কিন্তু তুলসীতে জল অর্পণ করার নিয়ম আছে। 4 বার প্রদক্ষিণ করে, তুলসী মাতাকে প্রদক্ষিণ করে আমরা জলটা নিবেদন করলে, ভগবান এখানে বলেছেন যদি কোনো ব্যক্তি তুলসী বৃক্ষের মধ্যে জল অর্পণ করে, তাহলে সেই ব্যক্তির কোনোদিন যম ভয় থাকে না, যম ভয়, মৃত্যু ভয় থাকে না, মানে নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়ে যায়। ভগবান বিষ্ণু নিজে বলেছেন। আর সেটা যদি বৈশাখ মাস হয় তাহলে আরো উত্তম। তো বৈশাখ মাসের কিছু মাহাত্ম্য কথা আপনাদের কাছে বর্ণন করছি, আপনারা একটু শ্রবণ করুন। তো আপনারা কি আগে থেকে বলতে চাই যে সবাই জানেন যে এই তুলসীর মাহাত্ম্য কথা, যে শঙ্খচূড় দৈত্য ছিল, সেই শঙ্খচূড়ের দৈত্যর সঙ্গে আগে তুলসী মাতার বিবাহ হয়েছিল, তাই না? তো সেটা কখন? সত্যযুগে। ত্রেতা যুগে তিনি মালতী হলেন, আর দাপুর যুগে তিনি হলেন বৃন্দাদূতী। সেই বৃন্দাবন ব্রজবাসীরা যেই নামেই এই ব্রজধাম মানে রচিত হয়ে গেল, পরম বৃন্দা, সেখানে বৃন্দা দেবী বহু কল্পকাল ধরে সেখানে তপস্যা করেছিলেন। কেন? ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে নিজের প্রতিরূপে চেয়েছিলেন, সেখানে যখন পেলেন না, এখানে নানা রকমের শাস্ত্রের মধ্যে নানা রকম বিশ্লেষণ রয়েছে। তো তুলসী রানী তখন কি করলেন, ব্রজেতে রাধা আর গোবিন্দের তখন সেবা, পূজা, পাঠ, তাদেরকে দুজনকে মিলিত দেখা, এগুলো সব আমার তুলসী বা বৃন্দা তখন কি করতেন, এটা করে দিতেন। যখন মান হতো, ওই বৃন্দা দেবী কি করে তাদেরকে মিলন করে দেবে, এগুলো কিন্তু সব তুলসী মহারানী করতেন। তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরম প্রিয়া হয়ে গেলেন। কেন? সত্যযুগেই শ্রীহরি কথা দিয়ে এসেছিলেন। কেন? শঙ্খচূড় দৈত্যর ঘটনাটা আপনারা সবাই জানেন। তো তুলসী মাতার এমন মাহাত্ম্য এক একটা শাস্ত্রে এক একভাবে বর্ণন করা আছে।
তো এখানে তুলসী মাতা কখনো জলন্ধরের স্ত্রী, কখনো শঙ্খচূড়ের স্ত্রী, কখনো ধর্মরাজের স্ত্রী, সর্বক্ষেত্রেই তিনি কিন্তু রাজকন্যা বা রাজার স্ত্রী হিসাবে কিন্তু গণ্য হয়ে আসতেন, যার জন্য তাকে মহারানী বলা হচ্ছে। আর আমার এদিকে যে রাধা গোবিন্দের পরম প্রিয়া কৃষ্ণ জয়া কৃষ্ণ প্রিয়া তুলসী, তার তো আর কোনো কিছুই বলা যাবে না। যার জন্য শ্রীকৃষ্ণ বলেছেন, তুলসী মঞ্জুরিতে এই কথাটা বলা আছে, মানে রূপমঞ্জুরিতে, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো, তুলসী কৃষ্ণ প্রিয়সী নমো নমো, আছে না? আছে তো। তো এই যে তুলসী কৃষ্ণ প্রিয়সী, তুলসী আরাধনায়, তুলসী আরতিতেই তো কিন্তু এটা বিশ্লেষণ করা আছে। তো যাই হোক, আমি সেটার ভিতরে যাচ্ছি না, কারণ আমাদেরকে বলতে গেলে কিন্তু সবই বলতে হয়। যার জন্য এই তুলসী মহারানী শঙ্খচূড় দৈত্য যখন বিয়ে করেছিলেন, শঙ্খচূড় দৈত্য ওই কী করতেন, স্বর্গরাজ্য দখল করতে গিয়েছিলেন, অমরত্ব বর চেয়েছিলেন। তো কী করলেন, যখন অমরত্ব বর দিলেন না ব্রহ্মা, বলছে হ্যাঁ তুমি, তোমার কোনোদিনও মৃত্যু হবে না, কিন্তু তোমার স্ত্রীর যদি কেউ সতীত্ব হরণ করতে পারে তাহলে কিন্তু তোমার নাশ হতেই হবে। তো কী করলো বাবা, যখন কোনো দেবতাই পেরে উঠলো না, তখন কি করলেন, স্বয়ং বিষ্ণু নিজে বাধ্য হয়ে তুলসী রানীর সতীত্ব হরণ করলেন। আর সতীত্ব হরণ করলেন মহাসতী তুলসীর, আর তুলসীর অভিশাপে ভগবান বিষ্ণু কি হলো, শিলাতে রূপান্তরিত হয়ে গেল। তুমি এই মুহূর্তে পাষাণে পরিণত হও। যে না ভগবান বিষ্ণু পাষাণে পরিণত হয়েছে, ঠিক আছে, তবে তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার কাছে আমি চিরদিনের জন্য কেনা হয়ে থাকবো। বিক্রি হয়ে গেলেন। তুমি যেখানে যেখানে থাকবে সেই পাষাণ যদি সেখানে কেউ স্থাপন করে, আর তোমার দুটো, তুমি বৃক্ষতে পরিণত হও, তুলসী বৃক্ষে, তোমার দুটো তুলসীর পাতা বিনা এই পৃথিবীতে যত ভক্ত রয়েছে কারো ভোগই আমি গ্রহণ করব না। জনম জনম ধরে প্রভু আমার কি করলেন, বিক্রি হয়ে গেলেন তুলসীর কাছে। তুলসী কি হলো, পরম প্রিয়া হয়ে গেল ভগবানের কাছে। তো এই তুলসীর মধ্যে যদি কেউ জল অর্পণ করেন, প্রত্যহ জল নিবেদন করেন, তার কিন্তু শ্রীকৃষ্ণের প্রীতি জন্ম নেয়। আর কি হয়, দ্রুত রাধাকৃষ্ণের মিলন, পূজা, চরণ সেবা ইত্যাদিতে মন নিবেশ হয়ে যায়। তো কি হলো, তার সাথে কি হয়, সুখ ভোগ হয়, আবার জম ভয় থাকে না, মানে তোমার হচ্ছে পাপ করলেও মৃত্যু যন্ত্রণাটা থাকে না। যেখানে আমরা নরক ভোগ করি, সেই নরক যন্ত্রণাটা থাকে না। তুলসীকে দর্শন করায় মাত্রই নানা রকমের পাপ কেটে যায়, পাপ ধূলিসাৎ হয়। আর যদি তুলসীতে জল নিবেদন করা যায়, তাহলে তাকে আর কোনোদিনও নরকে যেতে হয় না। তো কি বলেছে, বৈশাখ মাসে কৃষ্ণ সন্তুষ্ট বিধানের জন্য কি করতে হয়, কাজে লাগাতে হয়। কি, বৈশাখ মাসে তুলসীতে জল দানের অনেক মাহাত্ম্য রয়েছে, পদ্মপুরাণ, স্কন্দপুরাণ আদি সকল শাস্ত্রে কথা আছে, সবখানে আছে বর্ণনা কথা রয়েছে। তো আগামী আমরা হচ্ছে 15ই এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত পুরো বৈশাখ মাস আমরা তুলসীতে জল নিবেদন করব। জলে আপনারা এমনও জল নিবেদন করতে পারেন, আবার কি করতে পারেন, ঘট স্থাপন করতে পারেন। কেমন, তুলসীর বেদিটার দুই সাইডে একটি বাঁশকাঠি বা যে কাঠি লাগিয়ে, তো একটি সুতো বেঁধে তার মধ্যে আপনারা পিতলের ঘট হোক, মাটির ঘট হোক বা তামার ঘট হোক, আপনারা স্থাপন করতে পারেন, ঝুলিয়ে দিতে পারেন। যেখানে তুলসী মহারানীর আপনার বেদি রয়েছে তার উপরে আপনি কি করতে পারেন, একটা ছিদ্র করতে হবে, আর সেখানে সলতেও দিতে পারেন বা সেখানে ক্রুশও দিতে পারেন। যেখান থেকে আপনি তুলসীর ওই ঘটের মধ্যে জল দেবেন, সেই জলটা যেন ধীরে 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 ওই টুপ টিপ 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 করে ওই তুলসী মহারানীর মস্তকে পড়ে। তাহলে তুলসীর এই গাছটার গোড়ায় সবসময় যেন জল থাকে। তাহলে এই মাহাত্ম্য হচ্ছে প্রচুর এই তুলসীতে, তাহলে খুব ভালো মঙ্গল হবে। যারা জলধারা স্থাপন করতে পারছেন না বা পারেন না, তারা কি করবেন, বাড়িতে যে আপনার তুলসী বেদি রয়েছে বা ছাদে রয়েছে, টপে রয়েছে, বা যেখানে আপনারা লাগিয়ে রেখেছেন বা হচ্ছে বৃন্দা আছে, সেখানে কিন্তু আপনারা সকালবেলা স্নান সেরে দুবেলা কিন্তু আপনারা জল নিবেদন করতে পারেন। তো তুলসী দেবীকে 4 বার প্রদক্ষিণ করে আপনারা কিন্তু জলটা নিবেদন করবেন। কি মন্ত্র দিয়ে জলটা নিবেদন করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা হচ্ছে লিখেও নিতে পারেন, লিখে নিয়ে দেখে দেখে বললেও হবে, কিন্তু বাংলাতে ওই মন্ত্র কিন্তু পাঠ করা যাবে না। যেটা সবাই
সবাই বাংলাতে বলে সেটা কিন্তু ভুল মন্ত্র। তো যে মন্ত্রগুলো আমাদের হয়েছে সব শাস্ত্রে কিন্তু সংস্কৃত মন্ত্র, শুদ্ধভাবে পরিষ্কারভাবে কিন্তু সেটাকে উচ্চারণ করতে হবে। তো এখানে পদ্মপুরাণে বৈশাখ মাসের মাহাত্ম্যে শ্রী যম ও নারদ সংবাদে লিখিত রয়েছে তুলসী দেবীকে জল অর্পণ করলে কি হয়। যে ব্যক্তি সমস্ত বৈশাখ মাস দ্বারা ত্রিসন্ধ্যা মধুরী পুহারর অর্চনা করেন তাহাকে আর পুনর্জন্ম পেতে হয় না। আর কি আছে, যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন তিনি মহাপবিত্র হন এবং জীবান্তে ভগবত ধাম প্রাপ্ত হন। তুলসীতে জল প্রদান করার মন্ত্রটা একটু আপনারা শ্রবণ করে নিন। ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্থাপয়ামি জগধাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনী। ওম গোবিন্দ বল্লভাম দেবীং ভক্ত চৈতন্যকারিণীম স্থাপয়ামি জগধাত্রীং বিষ্ণুভক্তি প্রদায়িনী। এই মন্ত্র জপ করতে করতে 4 বার প্রদক্ষিণ করে আপনারা কিন্তু তুলসীতে জল নিবেদন করতে পারবেন। একবার এক পরম বৈষ্ণব প্রদক্ষিণ আরতি জলদান করে কি করেছেন, সেখান থেকে স্থান পরিত্যাগ করেছেন তুলসীতে। এই মাহাত্ম্য কথাতে যেটা বলা হয়েছে যম এবং নারদ সংবাদে। তো এক পরম বৈষ্ণব কি করেছেন, ওই তুলসী দেবীকে জল প্রদান করেছেন, আরতি করেছেন, প্রদক্ষিণ করে সেখান থেকে স্থান পরিবর্তন করেছেন। সেখানে একটি কুকুর, আকস্মাৎ একটি কুকুর এসে প্রচণ্ড তৃষ্ণা, মানে বৈশাখ মাসে যতটা তৃষ্ণা থাকে মানুষের, তো ওই জলটা এসে ওই কুকুর কিন্তু তুলসীর গোড়া থেকে একটু গ্রহণ করেছিলেন। তো হঠাৎ সেখানে একটি ব্যাধ আসেন, আর ব্যাধ এসে কুকুরটাকে কিন্তু পুরা জোরে প্রহার করেন। কুকুরকে বলছেন, ওরে কুকুর পাপিষ্ট, তুই আমার ঘরের খাবার চুরি করে খেয়েছিস তো বেশ করেছিস, কিন্তু তুই যে আমার এই মাটির পাত্রটা ভেঙে দিয়েছিস, আমি এখন কোথা থেকে কিনবো? আমি যে গরিব, আমার তো কেনার কোনো শক্তি নাই, তো অতএব তোকে শাস্তি পেতে হবে, আর তোর শাস্তিই হবে মৃত্যু। তো কী করলেন, মারতে মারতে কুকুরটাকে একসময় মেরে ফেললেন। আর মেরে ফেলবার পরে এবার যমের দূতেরা, যত রকমের পশু পাখি আছে, মানুষজন, জীবজন্তুরা, সবারই জন্য কিন্তু যমরাজের কাছে যেতেই হবে। তো যমদূতেরা কি করলেন, তাকে নিতে আসলো এই কুকুরটাকে। আর কুকুরটাকে যখন নিতে আসে, আবার কি করেছেন, বিষ্ণু সেখান থেকে দুধ পাঠিয়েছেন। তো কুকুর চুরি করেছে, অনেক রকমের পাপ করেছে, পাপ ছিল, যার জন্য যম কিন্তু দুধ পাঠিয়েছিলেন নিয়ে যাবার জন্য। আর এদিকে বিষ্ণুদেব আবার তার দুধ পাঠিয়েছেন। তো এসে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। কুকুরটাকে যখনই যমের অনুচররা নিয়ে যাচ্ছে, তখনই বিষ্ণুর অনুচররা বলছে, তুমি কেন কুকুরটাকে নিয়ে যাচ্ছ? বলছে, আমার এ প্রচণ্ড পাপ করেছে, যার জন্য এর শাস্তি হচ্ছে এই নরকপুরী, নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তখন বিষ্ণুর যে দূত বা অনুচররা, তারা বলছে, এই কুকুরটা সারা জীবন পাপ করলেও তুলসী মহারানীর যে চরণের জল, চরণামৃত গ্রহণ করেছে, যার জন্য সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে গেছে, তাই এর স্থান হচ্ছে ভগবত ধাম। তাহলে এ থেকে বোঝা যায়, এই বৈশাখ মাসে জল প্রদান করলে বা জলটা, তুলসীর জলটাও যদি গ্রহণ করা যায়, শালগ্রাম শিলার যদি চরণামৃতও গ্রহণ করা যায়, একটি বনের পশু যদি সে উদ্ধার হতে পারে, ভগবত ধাম প্রাপ্তি হতে পারে, তাহলে আমরা মানুষ জাতি দুর্লভ জন্ম, আমরা কথা বলতে পারি, মন্ত্র পাঠ করতে পারি, পুজো করতে পারি, তাহলে আমরা কেন ভগবত ধাম প্রাপ্তি হব না? তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বৈশাখ মাসের সেই 15ই এপ্রিল 2025 থেকে 15ই মে 2025 পর্যন্ত পুরো বৈশাখ মাসে অন্ততপক্ষে তুলসী দেবীকে জল অর্পণ করুন, সেই সংস্কৃত সেই মন্ত্র জপ করতে করতে। আর তুলসী পাতা নিবেদন করতে পারেন হরির প্রতি। যত তুলসী দেবীকে আরাধনা, পূজা পাঠ যত কিছু করবেন, প্রদক্ষিণ, সব কিন্তু এই মাসে সর্বশ্রেষ্ঠ মাস, সব কাজে লেগে যাবে। তুলসী মাতার সেই আশীর্বাদে আপনারাও কিন্তু হরির প্রীতি প্রেম জন্ম নিতে পারে, আর আপনারাও কিন্তু ভগবত ধাম প্রাপ্তি হতে পারেন। তো তুলসীর আমি কিছু কিছু মন্ত্র দেখেছি যে বাংলায় পাঠ করেছে, সেই হচ্ছে তুলসী পত্র চয়ন করা। তো আমি আরেকবার আপনাদেরকে স্পষ্টভাবে, শুদ্ধভাবে সংস্কৃত মন্ত্রটা পাঠ করে দিচ্ছি, আপনারা ফেলে লিখে নেবেন। ওম তুলস্যমৃত জন্মাসি সদা তম কেশব প্রিয়া কেশবার্তি চুনমি তোয়াম বরদা ভব শুভানি। এই মন্ত্র জপ করে আপনারা তুলসী চয়ন করবেন, তাহলে আর কোনো পাপ থাকবে না। আপনাদের কাছে, সমস্ত ভক্তবৃন্দের কাছে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।